হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত জিকেই তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, তো চলো মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো, বুঝতে পারবে যে জিকেগুলি কেমন। আর এই রকম জিকের পরপর তোমাদের ভিডিও দিতে থাকবো, বাছাই করা জিকে, যেগুলি তোমরা যদি ভিডিওগুলি দেখতে থাকো তাহলে তোমরা খুবই উপকৃত হবে তোমাদের বিভিন্ন পরীক্ষা। তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? সেটা হলো মান্দারিন ভাষা। আর এই মান্দারিন ভাষায় বেশি কথা বলে চীন দেশের লোক। ঠিক আছে, আর এই ভাষায় প্রচলিত বেশি চীন, তাইওয়ান, সিঙ্গাপুর। ঠিক আছে, চীন, তাইওয়ান ও সিঙ্গাপুরের লোকেরা এই ভাষায় কথা বলে। আচ্ছা, এই ভাষার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। ঠিক আছে, এই ভাষার পরে দ্বিতীয় স্থানে কোন ভাষা রয়েছে? সেটি হলো স্প্যানিশ ভাষা। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সামথিং বিউটিফুল ফর গড উক্তিটির প্রবক্তা কে? সেটি হলো মাদার টেরেসা। আচ্ছা, তারপরে একটু আমরা দেখে নিই তার আসল নাম কি। তার আসল নাম হলো অ্যাগনেস কনজা বোজাজিও। ঠিক আছে, আর প্রথম তিনি মহিলা হিসাবে 1979 সালে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তিনি প্রথম ভারতীয় যিনি 1979 সালে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, আর তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বোঝা গেল, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ভারতরত্ন পুরস্কার পান তিনি 1980 সালে। ঠিক আছে, 1980 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বিশ্বে সর্বাধিক প্রচলিত গান কোনটি? ঠিক আছে, বিশ্বে সর্বাধিক প্রচলিত গান হলো হ্যাপি বার্থডে টু ইউ। আর গানটি লিখেছেন দুই বোন মিলড্রেড জে হিল ও প্যাটি হিল। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, ললিত কলা একাডেমি স্থাপিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ। ললিত কলা একাডেমি স্থাপিত হয় 1954 সালে। ঠিক আছে, 1954 সালে ললিত কলা একাডেমি স্থাপিত হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কবে? 1952 সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয়। ঠিক আছে, আর এই যে তোমাদের যে প্রশ্নগুলি তোমাদের আলোচনা করছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রশ্ন সমস্ত অনেক পরীক্ষায় ঠিক আছে এসেছিল। ঠিক আছে, অনেক পরীক্ষায় এসেছিল এই সমস্ত যে প্রশ্নগুলি আলোচনা করছি আজকের। আচ্ছা, নেক্সট 6 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায় কবে? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালের 26 আগস্ট। ঠিক আছে, 1955 সালের 26 আগস্ট। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সঙ্গীতকার আর রহমানের আগের নাম কি? আর রহমানের আগের নাম হলো এস দিলীপ কুমার। ঠিক আছে, এস দিলীপ কুমার। তারপরে নামটি পরিবর্তন করে তিনি ধর্মান্তরিত হয়, তারপরে নামটি পরিবর্তন হয়ে তিনি আর রহমান হন। আর আর রহমানের পুরো নাম হলো আল্লাহ রাক্ষা। ঠিক আছে, আল্লাহ রাক্ষা রহমান। এখন বর্তমান নাম আল্লাহ রাক্ষা রহমান, পুরো নাম আর রহমানের। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি? ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম হলো কিষান কন্যা, 1937 সালে যেটি প্রকাশিত হয়, কিষান কন্যা। ওকে, নেক্সট। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? সেটি হলো রাজা হরিশ্চন্দ্র। আর এই ছবিটি 1913 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এই রাজা হরিশ্চন্দ্রটা এই ছবিটি 1913 সালে প্রকাশিত হয়। আর এটি ভারতের প্রথম এবং নির্বাক চলচ্চিত্র। ঠিক আছে, আর পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে। আর দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথম সবাক ছবি কোনটি? আলোমারা। আর আদেশের ইরানি পরিচালিত ছিলেন এই সবাক চলচ্চিত্রটি, আলোমারা। এটা বোঝা গেল, এখান থেকে অনেকগুলো তোমাদের পয়েন্ট জানা গেল। এখানে প্রায় এই প্রশ্নগুলিই আবার বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা, এবার জানবো 10 নম্বর প্রশ্ন, ওনাম কোন রাজ্যের লোকনৃত্য? ওনাম হলো কেরালার লোকনৃত্য। ঠিক আছে, ওনাম কেরালার লোকনৃত্য। আচ্ছা, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানী অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে, এটা হবে। ঠিক আছে, রাজস্থানী হয়ে গেছে। উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? সেটা হলো পুষ্কর মেলা। কতটা এই প্রশ্নটি রেলের গ্রুপ ডিতে সম্ভবত এসেছিল, আমার ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? সেটা হলো পুষ্কর মেলা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত বাংলা গান একলা চলো রে গানটির সুরকার কে? একলা চলো রে গানটির সুরকার হলো রবীন্দ্রনাথ
ঠাকুর, ঠিক আছে, সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং গীতিকারও রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, আচ্ছা, হ্যারি পটার সিরিজের লেখিকাকে? হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন জে.কে. রাউলিং, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ঠিক আছে। হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন জে.কে. রাউলিং। নেক্সট, কেরলের ওনাম উৎসব কতদিন হয়? ঠিক আছে, আচ্ছা এই ওনাম উৎসবটা তো কেরলে জানলে, কিন্তু এই ওনাম উৎসবটা কতদিন হয়? এখন তোমাদের যে এই সমস্ত প্রশ্নের ধরনটা পুরোপুরি একদম মানে বদলে গেছে, ঠিক আছে। তোমরা গ্রুপ ডি দেখবে, পিএসসির যে সমস্ত প্রশ্ন মানে এক্সামগুলো হয়, ঠিক আছে, দেখবে প্রশ্নের একটু ধরনটা মানে পরিবর্তন হয়েছে। তো এগুলো তোমাদের জেনে রাখবে যে ওনাম উৎসবটা সবাই তো ম্যাক্সিমাম জানে যে কেরলে হয়, কিন্তু কতদিন হয়? ঠিক আছে, এটা হলো 10 দিন হয়, ঠিক আছে, 10 দিন। তো আসতেই পারে সামনে তোমাদের যে সমস্ত এক্সাম আছে। আচ্ছা, 15, জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু এই যে ষাঁড়ের লড়াই, এটা ঠিক আছে, পোঙ্গলের কোন দিন হয়? কোন দিন হয়? এটা হচ্ছে পোঙ্গল উৎসবটা কতদিন হয়? আচ্ছা, এটা তৃতীয় দিন হয়। পোঙ্গল উৎসবটা 4 দিন হয়, ঠিক আছে। পোঙ্গল উৎসবটা তোমাদের 4 দিন হয়, এটা হচ্ছে তামিলনাড়ুতে হয়। আর এই জাল্লিকাট্টু এই প্রতিযোগিতা হয় পোঙ্গলের তৃতীয় দিনে, ঠিক আছে, বোঝা গেল? পোঙ্গলের তৃতীয় দিনে জাল্লিকাট্টু উৎসবটা হয়। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নতেই এসে গেছে, পোঙ্গল উৎসব কতদিন হয়? 4 দিন, ঠিক আছে। পোঙ্গল উৎসব তাহলে কতদিন হয়? 4 দিন। আর পোঙ্গল দেখো 4 প্রকার পোঙ্গল, যে প্রথম দিন ভোগী পোঙ্গল হয়, তারপরের দিন সূর্য পোঙ্গল, এবং তারপরের দিন মাতৃ পোঙ্গল, তারপরের দিন কানুম পোঙ্গল। এই 4 ধরনের পোঙ্গল হয়, 4 দিনের 4 ধরনের পোঙ্গল, ঠিক আছে, এক এক দিনের এক একটা নাম। আচ্ছা, নেক্সট 17 নম্বর প্রশ্ন, পিটি ঊষার আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল, ঠিক আছে, গোল্ডেন গার্ল, পিটি ঊষার আত্মজীবনী। নেক্সট 18 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যর সঙ্গে জড়িত? ঠিক আছে, মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যের সঙ্গে জড়িত? সেটি হলো ভারতনাট্যম। নেক্সট 19 নম্বর প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? সেটা হলো কুচিপুড়ি এবং ভারতনাট্যম, বোঝা গেল? নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, তোমাদের দেখো, নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? প্রতি বছর 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে দেওয়া হয়, ঠিক আছে। প্রতি বছর 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়, ঠিক আছে। তো 20টি প্রশ্ন আলোচনা করলাম, এবং তার সাথে সাথে যে রিলেটেড প্রশ্নগুলি হয় সেগুলি আলোচনা করলাম, ওগুলিও খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। আর তোমরা যদি প্রতিদিন পোল দিতে চাও, ঠিক আছে, পোল কুইজ দিতে চাও, তোমরা জয়েন করতে পারো কুইক জব স্টাডি টেলিগ্রাম চ্যানেলে। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে, তোমরা জয়েন হয়ে যাবে। 10:30টার সময় প্রতিদিন পোল কুইজ হয়, ঠিক আছে, প্রতিদিন 10:30টার সময় পোল কুইজ হয়, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে যাবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, সব ভালো থেকো, ধন্যবাদ, টাটা, বাই।